0746846 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 9883106409 এই নাম্বারে। নমস্কার, জয় শ্রী গণেশ। শুভ লাভ অনুষ্ঠান আমরা দেখছেন, লাইভ ফোনের অনুষ্ঠান। প্রত্যেক দিনই আপনাদের সামনে জ্যোতিষ শাস্ত্র নিয়ে তো আলোচনা থাকবে, আজকেও থাকবে। কেননা আমি সবসময় গোচর নিয়ে আলোচনা করি, এখন কোন গ্রহ কি অবস্থানে আছে, প্লাস কোন গ্রহ কার সঙ্গে বসে আছে, এটা কিন্তু অবশ্যই আমাদের বিচার্য বিষয়। কেননা অনেকেই আমাদের কাছে যখন আসেন, রাজদা আমার ছেলের দেখুন তো ভালো জায়গায় প্রমোশন আছে কিনা, কেউ বা বলে রাজদা দেখুন তো আমার ছেলের এই সময় ব্যবসা করতে যাচ্ছে, এই সময় ব্যবসাটা ভালো হবে কিনা, কেউ বা বলছে রাজদা আমার এই সময় মেয়ের ভালো ভালো বিয়ে সম্বন্ধ আসছে, কিন্তু সম্বন্ধগুলো ম্যাচিওর করছে না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই দেখতে লাগে কোন গোচর ফলে কোন গ্রহ কি অবস্থান করছে, প্লাস আপনার বার্থ চার্ট কি বলছে, প্লাস দশা পিরিয়ড মাথায় রাখতে হবে। দশার ওপরে কিন্তু এই প্রতিটা অনুষ্ঠানেই কিন্তু বলি, দশার ওপরে কিন্তু আমরা সবসময়ের জন্য জোর দেই। এখন অনেক জ্যোতিষীরা কিন্তু আমার এই পয়েন্টগুলো ধরে ধরে তারা প্রোগ্রাম করছে, সত্যি খুব ভালো লাগে। কেননা আমি যখন সঠিকভাবে যাই, তারাও চেষ্টা করে রাজদার পিছন পিছন সঠিকভাবে যাওয়া। কেননা আমি সবসময়ের জন্য চেষ্টা করি কোন জ্যোতিষশাস্ত্রে শুধুমাত্র আমাদের নবাংশ, সপ্তমাংশ, দশমাংশ, ভাবচক্র, সুদর্শন চক্র এইগুলোকে দেখলে হবে না, সঙ্গে আমাদের দশা পিরিয়ডটা দেখতে হয়। সেটা কিন্তু আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই কিন্তু বলি। প্লাস চরণ করণ পায়ানে অনুষ্ঠান, অবগাহরা চক্র সবসময়ের জন্য আমার আলোচনা থাকে। অবগাহরা চক্র, সেই অবগাহরা চক্র থেকে আমরা সমস্ত কিছু বিচার করে থাকি, কোন গ্রহ কতটা বুস্টাপ আছে, কোন গ্রহ কতটা মানুষের ক্ষেত্রে কতটা পজিটিভিটি দিতে পারে। বৃহস্পতি ভালো অবস্থা থাকা সত্ত্বেও নাক্ষত্রিক যেহেতু যোগটা যেহেতু ভালো পেল না, নক্ষত্র যেহেতু ভালো হলো না, অর্থাৎ বৃহস্পতির পাপক নক্ষত্র সঙ্গে যুক্ত হয়ে বসে আছে, অর্থাৎ রাহুর সঙ্গে কিংবা কেতুর সঙ্গে যুক্ত অবস্থায় বসে আছে, তাহলে কিন্তু বৃহস্পতি ততটা কিন্তু কার্যকারী পাবে না। কেননা বৃহস্পতি গ্রহ কিন্তু আমাদের এখন গোচরে বসে আছে, বৃহস্পতি আমাদের গোচরে বসে আছে মিথুন রাশিতে, অর্থাৎ কালপুরুষের তৃতীয় ভাব। কালপুরুষের তৃতীয় ভাব হচ্ছে আমাদের মিথুন রাশি। তো সেখানে এখন বসে আছে বুধ আর বৃহস্পতি। সবার ক্ষেত্রেই কি বুধ বৃহস্পতি ভালো ফল দিতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সবার ক্ষেত্রে কি লগ্নে বৃহস্পতি, লগ্নে রবি বসে সেটা কি ভালো ফল দিতে পারে, সেটা মানতে হবে, দেখতে হবে। জন্মকুণ্ডলিতে আমাদের যে এখন যে গোচরে অবস্থান যেখানে বসে আছে, অর্থাৎ মেষ রাশিতে আমাদের এখন অবস্থান করছে শুক্র গ্রহ। অর্থাৎ যাদের মেষ রাশি তাদের কিন্তু এখন দেখবেন বিলাসিতা, শারীরিক জায়গা থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট করার সম্ভাবনা, উন্নতি পাওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। প্লাস যেহেতু শনির সাড়াঘাতি চলছে, সেহেতু কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখা যাবে সেটা হচ্ছে পা ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। এই সময় মেষ রাশির ক্ষেত্রে ভালো ভালো কিন্তু কর্মের অপরচুনিটি, প্লাস ঘরদোর, যাদের নতুন কিছু বাড়ি যারা কিনেছেন তারা কিন্তু এই বছরে এই মাসেই কিন্তু রথের মধ্যে অনেকেরই মেষ রাশি যাদেরকে দেখা যাচ্ছে তারা কিন্তু বাড়িতে গৃহপ্রবেশ করতে পারেন, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। কেননা মেষ রাশির ক্ষেত্রে গৃহপ্রবেশের যোগ পাওয়া যাচ্ছে। নতুন বাড়ি মডিফাই করা, মানে আপনি পুরনো বাড়ি কিনেছেন সেটাকে আপনি মডিফাই করছেন, এমন কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু পাওয়া যায়। অবশ্যই আলোচনা ফিরে আসবো, দেখিনি আমাদের কলার বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, বলুন কোথা থেকে বলছেন? আচ্ছা, বেশ। দিদির ব্যাপারে জানবেন, দিদির ডেট অফ বার্থটা যদি বলেন। হ্যাঁ, 4 জানুয়ারি 1989। জন্ম সময় রাত্রি 3:30, তাই তো? জন্মস্থান কোথায়? ইসলামপুর। জন্মবার পাওয়া যাচ্ছে দিদির এখানে পাচ্ছি, যেটা সেটা হচ্ছে দিদির জন্মবার হচ্ছে বুধবার। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, লগন চাঁদা। কিন্তু মাথায় রাখতে দিদি প্রচন্ড পরিমাণে চিন্তাশীল, প্রচন্ড চিন্তার মধ্যে দিয়ে আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এখন মানসিকতার জায়গা ডিস্টার্ব পাওয়া যাচ্ছে।
বৃহস্পতি বিশাখা নক্ষত্র, অর্থাৎ বিশাখা নক্ষত্রে আপনার দিদির জন্ম, পুজো আর্চা আধ্যাত্মিক মনোবৃত্তি আপনার দিদির প্রচন্ড পরিমাণে আছে, কিন্তু এখন মাথাটা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে, কোনো দিক থেকেই কোনো কিছু ডিসিশন ঠিক মতো নিতে পারছে না, এই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। প্লাস শারীরিক ব্যাধি, এই জায়গাটাও কিন্তু আমি পাচ্ছি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সপ্তম স্থানে বৃহস্পতি, মানে গত বছর আপনার দিদির খুব ভালো সময় গেছে, এখন কিন্তু শরীর নিয়ে প্লাস বিবাহিত দাম্পত্য মানে পারিবারিক নিয়ে ঝামেলা নিয়ে একটু ভুগতে পারে, এই জায়গাটা কিন্তু পাচ্ছি। বিশেষ করে বলবো শারীরিক সমস্যা ঘটছে কিনা একটু শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ, উন্নতি হচ্ছে না, গত বছর ভালো ছিল এখন হচ্ছে, এই বছর ঠিক মতন যাচ্ছে না, তাই তো? গত বছর ভালো গেছিল, কিন্তু এই বছর আপনার দিদির ক্ষেত্রে ভালো সুফল পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? যেহেতু বৃহস্পতি এখন আপনার দিদির অষ্টম স্থানে চলে গেল, যেহেতু অষ্টম স্থানে চলে গেল, রোগ ব্যাধি লিভারের সমস্যা আপনার দিদিকে সবসময় কিন্তু লিভার গঠিত সমস্যা নিয়ে ভুগতে হচ্ছে। প্লাস আর্থিক জায়গায় অনটন, যা পয়সা করি এখন ইনকাম করেছিলেন সেই জায়গাটা কিন্তু টানা হিজড়া চলছে, ওখান থেকে তুলতে হচ্ছে, এখান থেকে তুলে ভাঙাতে হচ্ছে, সোনা বন্ধক রাখতে হচ্ছে, এমন কিছু চলছে আমরা দিদির মধ্যে, ঠিক কিনা শেয়ার করুন। উন্নতির যোগ অবশ্যই আছে, অবশ্যই উন্নতির যোগ আছে। মা ষষ্ঠী লিখে দিয়েছে, কিন্তু মা ষষ্ঠী এটাও লিখে দিয়েছে, যদি বীজ দোষ প্রতিকার না করা হয়, যদি শনি রবির বীজ দোষের প্রতিকার না করা হয়, তাহলে আর্থিক অনটন থেকে 2024 চলে যাবে, 2025 চলে যাবে, 26 চলে যাবে, 27 চলে যাবে, আর্থিক জায়গায় উন্নতি পাবে না। তার জন্য অবশ্যই গ্রহগত সংস্কার করতে হবে, বৃহস্পতিবার করে অবশ্যই আপনাকে একটা মিষ্টি মানে আপনার আটা গুলবেন, একটা টোটকা বলছি, করলে করবেন, করলে ভালো হবে। সামান্য একটু আটা নেবেন, আটার মধ্যে চিনি দেবেন, চিনি দিয়ে সেটাকে আপনাকে 21টা গুলি বানাবেন, 21টা গুলি, সেটা আপনি সূর্য যখন উদয় হবে সেই মুহূর্তে আপনার দিদিকে বলবেন পুকুরে গিয়ে মাছকে সেগুলোকে একটা করে গুলি মাছকে খাওয়াতে, ঠিক আছে? এই আটার গুলি যদি খাওয়াতে পারেন, মিষ্টি আটার গুলি যদি খাওয়াতে পারেন, আর্থিক অনটনের জায়গা থেকে একটু হলেও কিন্তু রেহাই পাবেন। কিন্তু অবশ্যই মাথায় রাখবেন বীজ দোষের প্রতিকার মাস্ট, তা না হলে কিন্তু টোটকাটা অনেকে চটজলদি কাজ পাবে, আপনার দিদি চটজলদি কিন্তু কাজ পাবে না। পারলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু পরামর্শ নিন, একটু গ্রহগত প্রতিকার করুন, আপনার দিদির ক্ষেত্রে ভালো হবে। প্লাস পারিবারিক জায়গায় ডিস্টার্ব আছে, কেন? রাহু চতুর্থ স্থানে বসে আছে, কোন জাতক জাতিকার রাহু যদি চতুর্থ স্থানে বসে থাকে বাড়িতে বাস্তুগঠিত সমস্যা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার দিদির প্রতি মানুষের হিংসা, সবসময়ের জন্য একটা মানুষকে প্রচন্ড নজর লাগা, প্লাস মানুষ আপনার যতই আপনার দিদি ভালো কিছু করুক না কেন সেখান থেকে ভালো রকম সুনাম খ্যাতি না পাওয়া, সংসারের জন্য যাই করুক না কেন দিদির সুনাম আসবে না, এটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। প্লাস আপনার কেতু গ্রহ বসে আছে আপনার দিদির ক্ষেত্রে নবম স্থানে বসে থাকার জন্য দিদির মাথার মধ্যে সবসময় একটা কথা আসে, সবাই তো কোনো পুজো আচ্ছা করে না, কোনো কিছুই করে না, আমি এত কিছু খাটাখাটনি করি, এত উপোস করছি, তা সত্ত্বেও কিন্তু আমার এত আর্থিক অনটন হচ্ছে কেন, আমার কেন শারীরিক সমস্যা হচ্ছে, প্লাস আমার সংসারে এত রকম মানে পারিবারিক ঝামেলা অভাব অনটন চলছে কেন? তো সেই জায়গা থেকে লগ্নে নবম স্থানে যেহেতু কেতু বসে আছে দিদির, সেক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু ডিস্টার্ব আছে। পারলে একটুখানি ভালো জ্যোতিষীর কাছে গিয়ে শুধুমাত্র কয়েকটা প্রতিকার, মানে বেশি বলবো না, 1টা কিংবা 2টো রেমেডি যদি করতে পারেন আপনার দিদির ক্ষেত্রে ভালো হবে। পারলে শিলিগুড়ি চেম্বারে, আমার শিলিগুড়ি চেম্বার আছে, অনলাইনেও দেখাতে পারেন। যদি মনে হয় চেম্বারে সাক্ষাৎ করবেন, রথযাত্রার পরে কিন্তু শিলিগুড়ি চেম্বারে ডেট যাবে, তখন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু বুকিং চলছে, বুকিং কিন্তু অলরেডি স্টার্টেড। শিলিগুড়ি, জলপাইগুড়ি যারা থাকেন তারা কিন্তু বুকিং, মালদা থেকেও যারা আসেন, মালদা চেম্বারেও কিন্তু বুকিং চলছে, সবই কিন্তু হবে রথযাত্রার পরে। দেখিনি কলার কি আছেন। হ্যালো, জয়শ্রী গণে, কোথা থেকে বলছেন বলুন? ব্যারাকপুর থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন দিদি ভাই? কার ব্যাপারে? ডেট অফ বার্থ বলুন, আপনার নামটা বলুন। ডেট অফ বার্থ 1/11/1996। জন্ম সময় রাত না সকাল? রাত 10টা 15। জন্মস্থান কোথায়? জোরে বলবেন একটু দিদি ভাই।
ব্যারাকপুর। মিথুন রাশি মকর কর্কট লগ্ন, জানা ছিল এটা আপনার? হ্যালো, হ্যাঁ সেটা বলতে হবে, রেসপন্স করুন। টিভিতে শুনবেন না, ফোনে শুনুন। টিভিটা মিউট করুন, টিভির সাউন্ডটা মিউট করুন। এত কষ্ট করে লাইনটা পেলে লাইনটা কেটে যাবে। জন্ম বার হচ্ছে শুক্রবার। এখানে আমি দেখতে পাচ্ছি লৌহ পায়ার জন্ম। প্রচন্ড পরিমাণে আপনাকে মানে কি বলবো, প্রচন্ড স্ট্রাগেল, প্রচন্ড কষ্ট, প্রচন্ড কিন্তু আপনার সবার জন্য সব অনেক কিছু করেও কিন্তু আপনি খ্যাতি পাননি। কেন খ্যাতি পাননি? রবি এখানে রাহুর নক্ষত্রে বসে আছে। রবি যদি রাহুর নক্ষত্রে বসে থাকে, সংসারের মানে বাড়ির জন্য আপনি যথেষ্ট পরিমাণে খাটেন, যথেষ্ট পরিমাণে চেষ্টা করেন, কিন্তু আপনার বাড়ির লোক কিন্তু আপনার প্রতি ততটা কিন্তু অসন্তুষ্ট, ততটা সন্তুষ্ট নয়, অসন্তুষ্ট। কতটা ঠিক না ভুল? একটু জোরে বলবেন। হ্যাঁ, আপনার ক্ষেত্রে আমি দ্বিতীয় স্থান, চন্দ্র এখানে দ্বাদস্থানে বসে আছে। মায়ের শরীর ভালো নয় আপনার, মায়ের শরীর ভালো না। শনি কেতু সাধু সর্পদোষ সৃষ্টি হয়েছে আপনার এখানে। বিয়ে হতে গেলে, বিয়ের পরে দাম্পত্য জীবনে অশান্তি, কেরিয়ার ডেভেলপমেন্ট করতে গেলে সমস্যা। দশমপতি প্লাস ষষ্ঠপতি। আপনি কোনো টিউশনি করেন? টিউশনি করতেন? টিচিং, হ্যাঁ, কেননা এখানে আপনার সেই বাধাগুলো আছে। শুক্র সমস্যা, শুক্র গাইনোকাল সমস্যা, মেয়েলি রোগ থেকে সাবধান, সেই জায়গাটা কিন্তু পাচ্ছি। প্লাস শুক্রর জন্য কিন্তু আপনি সুখ শান্তি বিলাস থেকে বঞ্চিত। বলুন কি জানতে চাইছেন? এই যে বিবাহিত জীবন ভালো পাওয়া যাচ্ছে না, কেননা সপ্তমপতি যদি স্যাটার্ন হয়ে থাকে, সেই স্যাটার্ন কিন্তু আপনার এখানে আমি দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মঙ্গল আর শুক্র গ্রহ পীড়িত। শুক্র আমাদের সুখ শান্তি, আমি কি বললাম, সুখ শান্তি দেয় আমাদের শুক্র গ্রহ। সেই শুক্র কিন্তু আপনার রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় বসে আছে। সপ্তমপতি স্যাটার্ন আপনার বসে আছে কেতুর সঙ্গে, অর্থাৎ বিবাহিত জীবন একদমই খারাপ যাকে বলা চলে। এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে, বিয়ে হবার পরে দাম্পত্য জীবনে প্রচন্ড মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর প্রচন্ড সমস্যা। বিয়ে হতে গেলে বাধা, বিয়ের পরে দাম্পত্য কলহ। এটাই কিন্তু আপনার বার্থ চার্ট যেটা বলছে সেটা কিন্তু আমি তুলে ধরলাম। এটা পারলে আপনি হনুমান মন্দিরে গিয়ে একটু পুজো দিন। হনুমান মন্দিরে পারলে আপনি, যদি আমার মনে হয়, একটু মেটে সিঁদুর হনুমান মন্দিরে দান করুন। অর্ধেক মেটে সিঁদুর হনুমানের গায়ে, হনুমানজির মানে বুকের মধ্যে দেবেন। সেই বুক থেকে আপনাকে একটু সিঁদুর, মেটে সিঁদুর নিয়ে আসবেন। সেটা আপনি প্রত্যেক মঙ্গলবার শনিবার করে সেটাকে কপালে পড়বেন। অনেকটাই কিন্তু ভালো থাকবেন। মানসিকতার জায়গায় আপনি একদমই ভালো নয়, ঠিক কিনা বলবেন? পারলে ক্রিয়াটি করুন, এই টোটকাটি করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। ঠিক আছে, আর কি জানতে চাইছেন? এটা বাড়িতে বসে থাকলে সমস্যার সমাধান হবে না, এর জন্য মন্দিরেও যেতে হবে, তার জন্য রাজদার কাছেও যোগাযোগ করতে হবে। সাধু সর্বদোষের প্রতিকার করবেন। দেখুন, জানলে প্রোগ্রাম ভালো লাগে, প্রোগ্রাম আমার দেখেন, বুঝতে পারছি, কিন্তু দেখলে হবে না, শুনলে হবে না। ইউটিউবে প্রোগ্রামগুলো দেখলে হবে না, শুনলে হবে না। সমস্ত কিছু কোনো রকম ম্যাজিক নয়, কোনো কিছু মিরাকেল নয়। ইলিশ মাছ খেতে ইচ্ছা করলে বাজারে যেতে হবে। বাড়িতে যদি আসে, বাড়ির সামনে অনেকগুলো দেখবেন হকারি করতে আসে, তারা বলেন, চিৎকার করেন, তার জন্য অর্থ দিয়ে কিনতে হবে। তাহলেই কিন্তু আপনি স্বাদ পাবেন, তাহলেই কিন্তু আপনার কাছে আসবে। ওই দেখে গেলে কিন্তু ইলিশ মাছটা কিন্তু লাফাতে লাফাতে আপনার বাড়িতে কিন্তু আসবে না। হ্যাঁ, তো তার জন্য অবশ্যই কিন্তু ভাগ্যটাও কিন্তু আপনার অটোমেটিক চেঞ্জ হবে না। তার জন্য এই ভাগ্যের জায়গায় অবস্ট্রাগল আছে। মনে রাখতে হবে, যাদের ক্ষেত্রে যে দোষগুলো আছে, শনি কেতু, রাহু মঙ্গল, রাহু কেতু, হ্যাঁ, এই যে আমাদের অঙ্গরাগ যোগ সৃষ্টি করলো, যাদের অঙ্গরাগ যোগ আছে তারা কিন্তু এই সময় বিয়ে করলে বিবাহিত জীবন, অর্থাৎ 1.5 মাসের মধ্যে কোনো আপনারা কোনো পাকা কথা করবেন না। এটা কিন্তু বারবার করে বলছি। বিশেষ করে সিংহ রাশি, কন্যা রাশি, বিশেষ করে সিংহ রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের যদি অঙ্গারক যোগ থাকে, জন্মকুণ্ডলিতে মঙ্গল কেতু যদি এক ঘরে বসে আছে, কিংবা আপনাদের মঙ্গল রাহু পিশাচ যোগ তৈরি করেছে, তাহলে কিন্তু অবশ্যই এই সময় আপনারা বিয়ের পাকা কথা আপনারা করবেন না। 1.5 মাস থেকে 2 মাস, 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে পাকা কথা করবেন না, তারপরে করবেন। মঙ্গল যখন সঞ্চার করবে 45 দিন 51 দিন পর, তখন আপনি করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন।
সুজন বাবু ডেট অফ বার্থটা বলুন। আচ্ছা বেশ, আপনি মুখস্থ করে বলছেন, খুব ভালো লাগলো শুনে। সময়টা এবার বলুন। সকাল 9:42। শ্রাবণ মাস খুব ভালো মাস হলে কি হয়েছে, আপনার তো আর্থিক অনটন মিটছে না। হ্যাঁ, আপনার তো আর্থিক অনটন মিটছে না। হ্যাঁ, শ্রাবণ মাস, বুক চিতিয়ে বললেন আমার শ্রাবণ মাস। শ্রাবণ মাস তো কি হয়েছে? হ্যাঁ, শ্রাবণ মাস বাবার মাস, খুব ভালো মাস, কিন্তু আপনার ক্ষেত্রে আর্থিক উন্নতি হচ্ছে না। হচ্ছে না। তাহলে দেখুন, বাবার মাসে জন্মগ্রহণ করেও অনেকেই বলেন আমার জন্মাষ্টমীর দিন জন্ম, লাফাতে লাফাতে বলে তারা জন্মাষ্টমীর দিন জন্ম আমার ছেলের মেয়ে, আমার মেয়ের জন্ম দোল পূর্ণিমার দিন, আমার মেয়ের দোল পূর্ণিমার দিন জন্ম, আমার মেয়ের রাখি পূর্ণিমার দিন জন্ম, ওদিন রাখি পূর্ণিমা ছিল। কি সুন্দর কথা, খুব ভালো। কিন্তু ভালো রাখি পূর্ণিমার দিন জন্মগ্রহণ করলেই কি ভালো হয়ে যাবে? জন্ম করলে খুব উজাড়, তা নয়। সবারই তাহলে ওদিন তো পৃথিবীতে আপনি একা জন্মগ্রহণ করেননি, প্রচুর মানুষ জন্ম করেছে। হ্যাঁ, প্রচুর। ওয়েস্ট বেঙ্গল বলুন, ইন্ডিয়া বলুন, ওয়ার্ল্ডে বলুন, অনেকেই জন্মগ্রহণ করেছে, তাই না? সারা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা প্রথম কথাটাই বলবো, আপনার এখানে আর্থিক অনটন জায়গাটা ঠিক করতে হবে। আপনার ফোন আসার আগে কিন্তু বলে দিলাম যে কন্যা রাশি, সিংহ রাশির ক্ষেত্রে ভালো সময় নয়, বলেছি তো? হ্যাঁ, আপনি ফোন করার আগে, ডেট অফ বার্থ দেওয়ার আগে, আপনি ফোনে ঢোকার আগে, ফোন রিসিভ করার আগেই বলে দিয়েছি। তো এখানে আপনি কি করে আশা করছেন, কি করে আপনাকে আশার আলো দেখাবো? আপনার ভালো, আপনার এখনো অর্থের জায়গা টানা হিজড়া চলছে। আপনি 18ই মের পর থেকে আপনার অর্থের জায়গায় প্রচন্ড ডাল চলছে দাদা, ঠিক কিনা বলবেন? এই 20 দিন আপনি যে কি করে অর্থ জোগাড় করছেন, আর কি করে বাজারঘাট করছেন, আর কি করে যে আপনি চালাবেন, আপনি ভেবে উঠতে পারছেন না কি করে করছি, আর কি করে আমি আর কদিন যেরকম ভাবে টানতে পারবো, তাই তো? পারলে দাদা এটাকে পুষে রাখেন না, এটাকে ঠিক করতে হবে। আপনার বাড়ি, আপনার আমি পাশের বাড়িও থাকি না, আপনি আমাকে বলে দেননি, কিন্তু আপনার বাচ্চার কথাটা বলছে। আপনি পারলে ভালো জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নেন। ব্যবসা করেন, কি করেন? সার্ভিস করছেন। এখানে আপনার ব্যবসা করলেও সমস্যা, চাকরির জায়গাও সমস্যা। চাকরির জায়গাও কিন্তু আপনার যেতে ইচ্ছা করে না, শারীরিক সমস্যা ইদানিং খুব ভুগছেন, তাই তো? হ্যাঁ, পারলে একবার যোগাযোগ করুন, বসে থাকবেন না। কালীঘাট চেম্বার আছে, বাঘাযতীন থেকে বলছেন, যোগাযোগ করুন। ঘরে বসে সমস্যার সমাধান হয় না, আমার অন্তত জানা নেই। আর যদি মনে করছেন যে যেমন ভাবে আছি এরকম ভাবে আমি ঠিক আছি, তাহলে আমার কাছে আসতে হবে না। আর যদি মনে করেন যে না, এইভাবে চলা যায় না, এইভাবে বাঁচা যায় না, কিছু একটা ব্যবস্থা এইবার করতেই হবে, কেননা সময় আর বয়স আপনার জন্য থেমে থাকবে না। তো তার জন্য কিন্তু আপনি কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে প্রতিকার করুন, অবশ্যই কিন্তু ভালো থাকবেন। ইনি কন্যা রাশি থেকে, কন্যা রাশি এনার প্রচন্ড পরিমাণে, যেটা বললাম, কন্যা রাশির ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো সময় নয়, খুব সাবধান। অর্থনৈতিক জায়গায় কোনো রকম ভাবে যদি প্রপার্টি কেনেন, কিংবা কোনো গাড়ি কিনছেন, কিংবা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছেন, খুব দেখে শুনে করবেন। কোনো জায়গায় টাকা আপনারা দিতে যাচ্ছেন, কিংবা কেস কামানি, বাংলা মোকদ্দমার জন্য টাকা দিতে যাচ্ছেন, কারণ এই সময় কন্যা রাশি, সিংহ রাশির ক্ষেত্রে খুব কিন্তু বাজে খাতে খরচা হওয়ার সম্ভাবনা। অর্থাৎ যেই টাকাটা আপনার পুরোটা টোটালি কিন্তু মার যেতে পারে, এই জায়গাটা কিন্তু খুব সাবধান, খুব বুঝে শুনে সমস্ত কাজে কিন্তু পা দিতে হবে। মোবাইল চুরি যাওয়া, কোনো রকম মিসিং যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে আছে, কেননা এখন আপনাদের মানসিক জায়গা খুবই ডিস্টার্ব। তুলা রাশির ক্ষেত্রে এই সময় অষ্টম, নবম, যেহেতু অষ্টম স্থানে আপনাদের, নবম স্থানে বৃহস্পতি বিরাজ করছে, অর্থ আসবে, কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না। আমি কিন্তু যেহেতু আগের প্রোগ্রামে আলোচনা করেছিলাম কর্কট রাশি অবধি, সিংহ রাশি, কন্যা রাশির ক্ষেত্রে যে কোনো দিক থেকে যান না কেন, এখন বলবো মোটা কোনো টাকা পয়সা কোনো জায়গায় ইনভেস্ট করবেন না। বিয়ের দিক থেকে হোক, কোনো রকম অনুষ্ঠান হোক, কোনো রকম একটুখানি চেপে যাওয়ার চেষ্টা করুন, কয়েক মাস, 2 মাস পরে আপনারা সেটা চেষ্টা করুন, ভালো হবে। কন্যা রাশির ক্ষেত্রে অর্থ আসবে, কিন্তু টাকা কি করে বেরিয়ে যাচ্ছে সেই হিসাব তারা খুঁজে পাবে না। কন্যা রাশির ক্ষেত্রে এই জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে। প্লাস এটাও পাওয়া যাচ্ছে, এখন আপনার ঘরদোর, বাড়ি ঘরদোর আপনি করতে পারেন, কিন্তু টাকা পয়সার ঋণগ্রস্ত হয়ে যাবে, সেই ঋণের টাকা শোধ করতে গেলে সমস্যার সম্মুখীন কিন্তু হওয়ার সম্ভাবনা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এখন ভালো সময় আসছে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো সময়, কিন্তু মাথায় রাখতে হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে হঠকারিতার মাধ্যমে চটজলদি
প্রাপ্তি যোগ হতে পারে, হঠাৎ কিন্তু প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা বৃষ্টি রাশির ক্ষেত্রে। সেই টাকা পয়সা কিন্তু ধরে রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা 2 মাস পর থেকে আমরা টাকাটা কিন্তু সঠিক জায়গায় ইউটিলাইজ করলে সেই জায়গাটা কিন্তু ভালো আপনারা প্রফিট কিন্তু পাবেন। ধনুরাশির ক্ষেত্রে খুব ভালো সময়, কিন্তু শনির যেহেতু ঢাইয়া চলছে, সিংহ রাশির ঢাইয়া শনির আর হচ্ছে আমাদের ধনুরাশির ঢাইয়া চলছে, সেহেতু কিন্তু অবশ্যই কিন্তু ধনুরাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি আসবে। বৃহস্পতি দিচ্ছে, টাকা দেবে, টাকাটা নিয়েও নেবে। দরজা দিয়ে ঢুকবে, জানলার ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাবে, দরজা দিয়ে ঢুকবে, জানলা দিয়ে বেরিয়ে চলে যাবে। নিশ্চয় ধনুরাশির ক্ষেত্রেও ঠিক তাই, আমাদের তুলা রাশির ক্ষেত্রেও ঠিক তাই। মকর রাশির ক্ষেত্রে সাবধান, মকর রাশির ক্ষেত্রে খুবই ডিস্টার্ব। মকর রাশির ক্ষেত্রেও সিমিলারলি ঠিক একই, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু আছে। মকর রাশির ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধানে করবেন, রক্তপাত হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে শারীরিক ব্যাধি, দাম্পত্য জীবনের সমস্যা, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। ছোট ছোট ব্যাপার নিয়ে মাথা গরম হয়ে যাওয়া, পার্টনারের সঙ্গে ছোট ছোট কারণে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। যেহেতু শনির সাড়ে হাতি চলছে, আর্থিক অনটনের জায়গা প্রচন্ড পরিমাণে থাকবে, অর্থ কি করে খরচ হয়ে যাবে বুঝে উঠতে পারবেন না, সেই জায়গাটাও কিন্তু পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো রকম ভাবে হঠাৎ কিছু যান্ত্রিক গোলযোগ, হঠাৎ কিছু ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট খারাপ হয়ে যাওয়া, তার জন্য অর্থ প্রচন্ড পরিমাণে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা, রক্তপাত হওয়ার সম্ভাবনা, হিমোগ্লোবিনের সমস্যা, লিভারের সমস্যা হবে। মীন রাশির ক্ষেত্রে পঞ্চম স্থানে যেহেতু বসে আছে আপনার দ্বিতীয় স্থানে শনি, যেহেতু দ্বিতীয় স্থানে বসে আছে শুক্র, ভালো ফল হবে। দ্বিতীয় স্থানে শুক্র মীন রাশির ক্ষেত্রে এখন অর্থনৈতিক জায়গায় ভালো দেবে। যাদের শনির সাড়ে হাতির প্রতিকার সঠিক জায়গা থেকে করা আছে তারা কিন্তু অবশ্যই ভালো ফল পেতে পারেন। 1 মাস কিন্তু ভালো ফল কিন্তু আপনাদের হবে, অর্থাৎ 30শে জুন অবধি মীন রাশির ক্ষেত্রে ভালো সময়। 30শে জুনের পর থেকে মীন রাশির ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, অবশ্যই শনির সাড়ে হাতির প্রতিকার কিন্তু করতে হবে। এই যে সামনে শুভ যোগ, শুভ তিথিগুলোকে কাজে লাগান। তারা যারা যেসব রাশি লগ্নের জাতক জাতিকাদের কথাগুলো ডিস্টার্ব বললাম, বিশেষ করে যেটা সারমর্মুখী পাওয়া গেল, সিংহ রাশি, কন্যা রাশি, এদিকে হচ্ছে মকর রাশি, কুম্ভ রাশি, এনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে, খুব সাবধান। মিথুন রাশিটাও খুব একটা যে ভালো বলবো না, একটুখানি ডিস্টার্ব আছে, কিন্তু বুদ্ধি করে চললে ভালো হবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে গ্রহগত সংস্কার ঠিক টাইমে মানে যারা মনে করছেন সামনে শুভ যোগ অর্থাৎ রথযাত্রার দিনটাকে কাজে লাগান। বিশেষ যোগ রথযাত্রা প্লাস হচ্ছে অম্বুবাচী, এই ভালো শুভ দিন 11 তারিখ থেকে 27 তারিখ অবধি খুব শুভ দিন। মাথায় রাখতে হবে 11 তারিখ থেকে 11 জুন থেকে 27শে জুন অবধি খুব ভালো শুভ সময়। যারা মনে করছেন এই শুভ সময়টাকে কাজে লাগাবেন তারা অবশ্যই বুকিং নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন 9831064009 9007468462। প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বারে পেয়ে যাচ্ছেন, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে পেয়ে যাচ্ছেন শেওড়াফুলি চেম্বারে, বুধবারে পাচ্ছেন অর্থাৎ শেওড়াফুলি 10 তারিখ, 11 তারিখে পাচ্ছেন দক্ষিণেশ্বর, 12 তারিখে মেছেদা, 12 তারিখে আমরা মেছেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। দুর্গাপুর চেম্বারে ডেট যাচ্ছে, বর্ধমান চেম্বারে ডেট যাচ্ছে, সেগুলোকে ভালো করে নোট করে নিন। কাঁথি চেম্বারে পাচ্ছেন আমাকে, এদিকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, তারাপীঠ একাধিক জায়গায় কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। যারা মনে করছেন শুভ যোগ শুভ তিথি কাজে লাগাতে চাইছেন, অশুভ শক্তিকে নাশ করতে চাইছেন, শুভত্ব পেতে চাইছেন, পাবলাবে অষ্টবাস্তু স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে সাকসেস পাওয়া যায়। রাশি কার্ড করলে যারা সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর সৌভাগ্যের আলোর বইটা